মর্নিং বন্ধুরা, কালকে যে ভিডিওটার কথাটা তোমাদের বললাম, ভিডিওটা আমি দিতে পারিনি। আমার শরীরটা খুব খারাপ করছিল, তার জন্য ভিডিওটা দিতে পারিনি। লাইভ করছিলাম, তো লাইভ করার পরে শরীরটা খুব খারাপ করছিল, ভিডিওটা ঠিকঠাক মতো দিতে পারিনি। ভিডিওটা একটু এডিট করে দিতে হবে, তো এডিট করতে পারিনি। আসলে কী বলতো, কিছু না মাথায় রাখতে পারছি না যে কী বলবো কী বলবো না। তো কালকে লাইভে অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি বলতে পারছিলাম না। আরও কিছু মানে মাথায় রাখতে পারছিলাম, মনে করতে পারছিলাম যে কি কি বলবো। তাও তো কাছ থেকে বোন অনেক কিছু বলে দিচ্ছিল, যে মনে রাখতেই পারছিলাম যে আমাকে কি কি বলতে হবে। তো আমি আর একদিন আসবো তো আমার ছেলের ফোন থেকে, তখন হয়তো দেখি পাশে কাউকে নিয়ে বসবো, যাতে সে ক্লিয়ার কাট বলে। আমি তো কালকে সেই মতো কিছু গুছিয়েই বলতে পারলাম না, কারণ আমি বলতেই পারছিলাম। বলো, এরকম হলে কারোর বাড়ির লোকের মাথাটা কি ঠিক থাকে? তোমরাই বলো। যে ওরকম যদি দেখি একটা 22 বছরের ছেলে, বাড়ির একটা ছেলে, ওরকম কেউ যদি দেখে, তার বাড়ির লোকের অবস্থাটা কি হয়, তাই না? আমার ছেলেটা এত বোকা, এত বোকা, খালি একটা মেয়ের জন্য জীবন নষ্ট করে দিত, জীবনটা শেষ করে দিত। ও আমাদের ভালোবাসার দাম কিছু দিল না। আজকে 4 বছরের রিলেশন, দেখো ও এতটাই ভালোবেসে ফেলেছিল মেয়েটাকে যে ওর কোনো খারাপ কিছু ও দেখতে পারত না। আমরাও এত কিছু জানতাম না, মেয়েটা এরকম খারাপ বা কিছু, এত কিছু আমরাও জানতাম না। কিন্তু আমার ছেলেটা যাওয়ার পরে সব ধীরে ধীরে জানতে পারছি, বা ওর মেসেজগুলো দেখছি, ওর অনেক কিছু দেখছি সেগুলো। তারপরে ওর বন্ধু বান্ধবরা বলছে, আমরা এত কিছু জানতাম না। আর একটা মেসেজে লেখা ছিল যে, অঙ্কিতা তুই কি লিখেছিলিস একটা মেসেজে, যে তোর মৃত্যুটা এত ভয়ঙ্কর হবে তুই চিন্তা করতে পারছিস না। ওটা আমি তোমাদের সামনে দেখাবো। আমি কালকে আমাকে বলেছিল, কিন্তু আমার মনে নেই যে আমি সব কিছু নিয়ে বসবো, আমার মাথায় ছিল না। কিন্তু মাথা ঠিক রাখতে পারছি না, কিছু মনে করতে পারছি না যে কী কী করবো। যাই হোক, মমতা বিশ্বাস, নিকিতা বিশ্বাস আর নেহা বর্মন, তোরা কিন্তু শান্তিতে থাকতে পারবি না। আমার এত সুন্দর ছেলেটাকে তোরা নিয়ে তোরা করলি, তো তোরা শান্তিতে থাকতে পারবি না। তোরা তিলে তিলে মরবি, দেখিস। আমি যত কাঁদবো, আমার চোখ দিয়ে যত জল বেরোবে, তোদের সেটা অভিশাপ হয়ে দাঁড়াবে, তোরা চিন্তা করতে পারছিস না তোদের কি পরিণতি হবে। তো বাড়ির প্রত্যেকটা মানুষের খাওয়া নেই, ঘুম নেই, কেউ খেতে পারছে না। সবার মুখে পাপান এটা কি করে করলো, একই কথা সবার মুখে। আজকে বাড়ির একটা ছিল, ওর কত দায়িত্ব ছিল যে সবাইকে দেখবে, সবার কত আশা ছিল যে আমরা যখন মারা যাব ও আমাদের মুখাগ্নি করবে। সেখানে কি হচ্ছে, ওর কাজ আমরা করছি। এখনো ভাবতে পারছি না যে এখনো ভাবতে পারছি না যে আমার ছেলের
যাই হোক, চলো আমি আমার ছেলের বোন থেকে লাইভ যাব, ওখান থেকে সব কিছু বলবো, কারণ আমি এত গুছিয়ে বলতে পারছি না, কারণ আমার মাথা ঠিক রাখতে পারছি না, তার জন্য আমি গুছিয়ে কিছু বলতে পারছি না। তো দেখি কাউকে নিয়ে বসবো, ওর আরও দিদিরা আছে, ওর ছোটদি আছে, ওর কাকার মেয়ে ছোটদি আছে, সব নিয়ে গুছিয়ে বসে দেখাবো, সব কিছু দেখাবো। আমি তো কালকে সেইভাবে দেখাতে পারলাম না, সেভাবে গুছিয়ে কিছু বলতে পারলাম না। তখন তোমরা দেখো কার দোষ, কার আমি না সবসময় আমার ছেলেটাকে দোষ দিতাম, জানো, যে ওই ওই ঠিক না, ও একটু হট মেজাজি ছিল, তো ভাবতাম ওই ঠিক না, ও সবসময় রাগ করে। আমি সবসময় মেয়েটাকে কোনো দোষ দিতাম না, আমি সবসময় আমার ছেলের দোষই দিতাম। কিন্তু আমার ছেলে যাওয়ার পরে সব দেখছি যে মেয়েটা কি কি করতো না করতো, এগুলো তো কিছু জানতে পারিনি না আগে। যে আমি ভাবতাম যে আমার ছেলে যেটাতে ভালো থাকবে সেটাতে আমি ভালো। আমি ছোট্ট থেকে আমার ছেলেটাকে আজ পর্যন্ত কোনো কষ্ট দিইনি, আর সেই ছেলে আমার কত কষ্ট পেয়ে গেল। ও একবার আমার কথাটা ভাবলো না, যে আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে। চলো রাখছি, সেভাবে গুছিয়ে তো কিছু বলতে পারছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।